হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তবে একটু শরীরটা ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম রথ দেখতে। তো আমরা গেছিলাম ময়নাগড়ে। তো ঘর থেকে বেরিয়েছিলাম 7:30, আর এটা আমাদের ডাকঘরের রথ। যাই হোক, তো আমরা রথ দেখতে দেখতে চলে এসেছিলাম ময়নাগড়ে। যাই হোক, তো বাইকটা রেখে আমরা চলে যাব রথের ওখানটা। তো ঠাকুরকে মালা দিয়ে তারপরে একটু রথটা টেনে আমরা তারপরে চলে গেছিলাম ময়নাগড়ের রথ এটা। তো যাই হোক, আমি ভিডিওটা সেরকমভাবে করতে পারিনি, যেহেতু অনেকটা ভিড় ছিল, তাই ভিডিওটা ঠিক করতে পারিনি। আজ রথযাত্রা, তোমাদের সবাইকে জানায় রথযাত্রার অনেক শুভেচ্ছা। চলে এলাম মেলার দিকে। তো দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে। আজকের এত ভিড় হয়েছে যে দোকানে পা রাখার জায়গা পর্যন্ত ছিল না। কতটা ভিড় হয়েছে। যাই হোক, তো আমি বেশি দোকানগুলো ভিডিও করতেও পারিনি, কারণ এত ভিড়ের মধ্যে দাঁড়াতেও পাচ্ছিলাম না। যাই হোক, শেষমেশ একটা দোকানে দাঁড়িয়ে তো এটা কিনে নিয়েছি। কেনার পর তারপরে আরেকটা দোকানে যাব, কি এত ভিড় ছিল। তো আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে নাগরদোলার কাছে ছিলাম। তো দুজন মিলে গল্প করছিলাম। এত ভিড় যে দোকানে আমরা ঢুকতে পারছিলাম না। জানো তো, আমাদের ফার্স্ট দেখা হয়েছিল এই রথযাত্রার দিনেই। আমরা ফার্স্ট দেখা করেছিলাম, আর প্রথম এসে আমরা এই চড়েছিলাম। তো এটাই চড়েছিলাম আমরা প্রথম যেদিন দেখা করেছিলাম, আর এই রথের মেলার দিনকে এই ময়নাগড়ের মেলাতে এসেই দেখা করেছিলাম। যাই হোক, আজকে তো যেহেতু নিরামিষ খেয়েছিলাম, তাই একটা আইসক্রিম খেয়েছিলাম। তো ওর ঠান্ডা লেগে গেছে, ও আইসক্রিম খাবে না। আমার আইসক্রিম খাওয়া হয়ে গেলে তো আমি হাতটা মুছি ওর জামাতেই। আসলে কোথায় মুছবো ভেবে পাচ্ছিলাম না, তাই ওর জামাতেই মুছে নিলাম। তারপরে আমরা চলে গেছিলাম, দুটো ক্লিপ নিয়েছিলাম। আর এই মিনি ফ্যানটা আমার একটা আছে, বাট আমারটা ইঁদুরে তারটা কেটে দিয়েছে, মানে চার্জারের তারটা। তো আগের তারটা যেহেতু ইঁদুরে কেটে দিয়েছিল, ওটাও কিনেছিলাম গপুর জন্য। তো ওটা যেহেতু চলবে না, তাই আরেকটাও নিয়ে নিলাম মিনি ফ্যান গপুর জন্য। তো গপুর জন্য ওই মিনি ফ্যানটা কিনেছিলাম। আমি নিয়েছিলাম হলুদ কালারটা, যেহেতু ওটা যখন দেখাচ্ছিল না কি একটা ফট করে উড়ে গেছিলো বলে, তো আমি বললাম যে এটা পাল্টে অন্যটা নাও। তো আমি হলুদ কালার। তারপর একটা হার নিয়েছিলাম। নেওয়ার পর আমরা চলে এসেছিলাম জিলিপির দোকানে। আর জিলিপির দোকানে এত ভিড় হয়েছে। মেলায় এসেছি আর জিলিপি খাবো না তাই কখনো হয়? তো মেলায় এসেছি তো জিলিপি ঘরের জন্য নিয়ে যেতেই হবে না। তো জিলিপি নিয়ে বেরাবো। সবাই তো বাড়ি যাওয়ার সময় জিলিপি কেনে, তাই এত ভিড়। যাই হোক, তো জিলিপি কিনে তারপরে ইনি বললো যে নাও, এটাও খাও তুমি। তো এত ভালোবেসে যখন দিল, তো খেতে খেতে আমরা বাড়ি যাই। ময়নাগড় শিবকালী মন্দিরের সামনেই রথটা থাকে। তো আমি তো প্রত্যেক বছরই আসি ময়নাগড়ে মেলা দেখতে আর রথ টানতে। যাই হোক, তো তারপরে আমরা চলে গেছিলাম। তো বাইকটা নিয়ে আমরা এখন যাব বাড়ি। তো এখন বাজে 9:40, এখন আমরা যাচ্ছি বাড়ি। আর এই রথের দিনকে আমরা ফার্স্ট দেখা করেছিলাম। তো এই ময়নাগড়ের মেলাতেই আমরা দেখা করেছিলাম ফার্স্ট। সেই 2017 সালে প্রথম দেখা করেছিলাম আমরা। তো এই রথযাত্রার দিনেই, সোজা রথের দিনকেই, মানে আমিও মেলায় এসেছিলাম মায়ের সাথে, আর ও মেলায় এসেছিল। ও এসেছিল বন্ধুদের সাথে, আমি এসেছিলাম মায়ের সাথে। তো সেদিনকে অনেক কষ্ট করে ওর সাথে দেখা করেছিলাম, কারণ মা ছিল আমার সাথে। যাই হোক, তো এত জিনিসপত্র কিনেছিলাম, তো সেইগুলো বলছিলাম তুমি নিয়ে চলো, আমার ভালো লাগে না এরকম সাথে করে নিয়ে যেতে। বলছে যে তুমি যেমন নিয়েছো নিয়ে চলো। আমি বললাম না, তুমি একটা রাখার ব্যবস্থা করো। যাই হোক, তো ও গাড়ির মধ্যে নিয়ে নিয়েছিল। তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো মিনি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই।